তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের একটি ছোট্ট গ্রামের ছেলে শামীম। তো গাইস, এখন আমরা উঠে পড়েছি ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে। আর এখন আমি যাব মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। তো সাইডে তোমরা দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার, ঠিক আছে। তো বাকি কথাটা তোমাদের সাথে নামাজ পড়ে এসে হবে ইনশাল্লাহ। তো ভিডিওতে থাকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো। গাইস, এখনও জামাতের কিছুক্ষণ বাকি আছে, ঠিক আছে। তাই এই মসজিদের চাতালে একটু ঘোরাঘুরি করছি। জামাত শুরু হলে চলে যাবো নামাজ পড়তে আবার। গাইস, ফাইনালি আমি ফজরের নামাজ পড়ে মসজিদের বাইরে চলে এসেছি। আর তোমরা হয়তো জেনেই গেছো যে আজকে আমাদের আর ভাইবোদের ইফতার। তো সকালবেলা অনেক কথা হবে, অনেক গল্প হবে। তো ভিডিওর নেক্সট ক্লিপটা তোমরা সকালবেলা ওয়াচ করে নাও। গাইস, আজকে হলো চতুর্থ রোজা আর আজকে আমার যা চাপ গাইস, কারণ আমাদের আজকে ইফতার। ভাইপো বলছে যে পাশের গ্রামে খেলা হচ্ছে, ঠিক আছে, ওখানে খেলতে নিয়ে যেতে। তো ভাইপো যেখানে বলছে আর বারণ করা যায় না। তো ভাইপোকে নিয়ে এখন যাবো খেলতে। খেলার মাঠে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। ভাইপো কিছু না হওয়ার কারণে পালাচ্ছে, ঠিক আছে, লেবু নিয়ে একটা। কারণ ওকে খেলায় পুরো লাস্ট হয়েছে, ঠিক আছে। ওই দেখো, জুম করছি, দেখো এই যে পালাচ্ছে। যাই হোক গাইস, ভাইপোকে নিয়ে চলে গিয়েছিলাম খেলতে, ঠিক আছে। কিন্তু ভাইপো আনফর্চুনেটলি কিছু হলো না। তো কোনো ব্যাপার না গাইস, খেলার মধ্যে তো হার জিত হতেই থাকে। যাই হোক, পরের বারে চেষ্টা করবে। গাইস, এখন ঠিক বাজে 11:30। আর এখন আমার মার ভাবি এই জায়গায় বাছাগোটা হচ্ছে, তার মানে ইফতারের সরঞ্জাম সব রেডি করছে গাইস। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায়। এই যে এখন আমি যাচ্ছি মাংস আনতে, এই যে আমার দাদার বাইকটা নিয়ে, ঠিক আছে। তো মাংস আনার পরে ইনশাল্লাহ জোহরের নামাজ পড়তে যাবো। তারপরে ভিডিওটা তোমাদের সাথে পুরো শেয়ার করবো গাইস। গাইস, এখন হচ্ছে জোহরের টাইম, ঠিক আছে। জোহরের টাইমের আগে, তার মানে 12টার দিকে। তো এখন আমি এইগুলো পরিষ্কার করবো। এই যে আমার ভাইপো করতেও শুরু করেছে, কারণ আজকে ইফতারটা আমাদের আর ভাইপো দিতে, সেইগুলো তাই এইগুলো করতেই হবে, ঠিক আছে গাইস। তো তোমরা দেখো আমি কেমনভাবে পরিষ্কার করছি। এখন আমি চাতালটা পুরো ধুয়ে নেবো, কারণ আজকে সন্ধ্যেবেলা, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যেহেতু এই জায়গায় ইফতার হয়, ঠিক আছে, অনেক মানুষ এই জায়গায় বলছে, তাই আমাদের রোজকার কাজ হলো এই চাতালটা ধুয়ে নেওয়া দুপুরবেলার সময়, ঠিক আছে। তো আমি এখন চাতাল ধুয়ে নিই, তোমরা ভিডিওটা এনজয় করো। এখন আমরা পুরো ঝাঁট দিয়ে নেবো, যেহেতু পানিটা জমে আছে, ঠিক আছে। পানিটা পুরো একদম বের করে দেবো আর পুরো ফ্রেশ করে দেবো নদীটাকে। তো ঝাঁট দিই, দেখো আর কি করছে। এই জায়গায় গাছ আছে, ঠিক আছে, গাছের ফুল পড়ছে এই জায়গায়, তো এই জায়গায় ভালো করে ঝাঁট দিতে হবে। গাইস, ফাইনালি আমাদের ঝাড় দেওয়া, তার মানে সব কিছু করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। চাতাল ধোয়া। আর আমার এই চাতাল ধোয়াই সাহায্য করেছে এই যে আমার একটা বন্ধু আছে, এই যে নাসিম ভাই, সাহায্য করেছে অনেক। নাসিম ভাইকে থ্যাংক ইউ, ঠিক আছে। এই আমার ভাইপো আছে, ভাইপো অনেক সাহায্য করেছে, মানে 50-50। আমিও 50% করেছি, ও কাজ ও 50% করেছে। এবার একটু সবাইকে বলে দাও, একটু সাবস্ক্রাইব করে দে। হ্যাঁ, ঠিক আছে গাইস, তোমরা চাতালের লুকটা খালি দেখো যে কেমন হয়েছে ধোয়াটা, ঠিক আছে। তো দেখো গাইস, কি সুন্দর ধোয়া হয়েছে এই জায়গায় গাইস। আর বিকেলবেলা, তার মানে আসরের নামাজের পরে কি আগে এসে আরেকবার ঝাড় দিয়ে দেবো ভালো করে। পাতা হালকা পাতলা পাতা পড়ে আছে, ওপরে গাছ আছে। তো চলো বাড়ি যাই এখন। গাইস, আজকে আমরা দুপুরে জামাতের সাথে নামাজ ধরতে পারিনি, ওর জন্য আমি আর ভাইপো এখন 2টো বাজে চলে যাচ্ছি মুড়ি নিয়ে সোজা ইয়েতে মসজিদে। কারণ জামাত যেহেতু ধরতে পারিনি, তাই মুড়িটা ওখানে রেখে একবারে নামাজ পড়ে তারপরে বাড়ি আসবো। গাইস, এখন বাজে বেলা 3:30, আর কিছুক্ষণ পরে আমরা আসরের নামাজ পড়তে যাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আজকে আমাদের ইফতারে কি কি আয়োজন হচ্ছে, ঠিক আছে। তো আমি এখন চলে যাবো রান্নাঘরের দিকে, আর সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো। গাইস, ফাইনালি আমি এখন চলে এসেছি রান্নাঘরের মধ্যে, আর রান্নাঘরের মধ্যে কি কি হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো। তো দেখো গাইস, এই জায়গায় আছে কলা, ঠিক আছে, 1 গামলা কলা। আর এই জায়গায় এটার মধ্যে কি আছে একটু দেখে দাও। এই জায়গায় আছে ঘুগনি, আর এই যে পাশে লেবু, আর তোমার হচ্ছে এই যে সব কিছু কাটা চলছে। আর এইদিকে আছে আপেল,
আর বাইরে তরমুজ কাটা হবে কিছুক্ষণের মধ্যে। আর বাইরে দাদা ঠিক আছে শাকালুগুলো ধুচ্ছে, তো সেগুলো দেখাবো। গাইস এই যে দেখতে পাচ্ছ, এই যে দাদা এখন শাকালুগুলো ধুয়ে তারপরে শাকালুগুলো কাটা হবে, তারপরে সেইগুলো সার্ভ করা হবে ইফতারের জন্য। গাইস এখন আমি দাঁতন করে মসজিদে যাব ইফতার করতে। তো বাইরে অনেক আওয়াজ হচ্ছিল, তো ওর জন্য আমি ভয়েসটা দিতে পারিনি, ঠিক আছে? তো প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও। গাইস ফাইনালি আমি আর আমার ভাই বোন মিলে চলে যাচ্ছি ইফতার করার উদ্দেশ্যে, ঠিক আছে গাইস? তো মসজিদে গিয়েই দেখা হবে তোমাদের সাথে। তারপরে গাইস আমি মসজিদে এসে হালকা পাতলা পানি টানি দিয়ে একটু দাদাভাইগুলোকে সাহায্য করছিলাম। তারপরে সাহায্য করার পরে আমি ফাইনালি বসে যাই ইফতার করার উদ্দেশ্যে। আর গাইস আজকের ইফতারটা ছিল ঠিক এরকম। তারপরে গাইস ইনশাল্লাহ আমি খেজুর আর এক গ্লাস পানি দিয়ে ফাইনালি ইফতার করাটা কমপ্লিট করে নিলাম। গাইস আজকের ব্লগটা ছিল এইটুকুই। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।